ছিল। ঋষভ শেট্টি সে নিজেই অ্যাক্টর, নিজেই ডাইরেক্টর এবং নিজেই রাইটার। ভাই তার কনফিডেন্স লেভেল দেখো। তখনকার সময় ২০২২ সালে একটা মুভি বার করেছিল যার খরচ হয়েছিল ১৪ কোটি টাকা এবং সে ইনকাম করেছিল ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা। ঋষভ শেট্টির কনফিডেন্স লেভেল এতটাই বেশি যে ট্রেলার রিলিজ করার পরেই তার থাম্বনেইলে লিখে দিয়েছে ৫০ মিলিয়নেরও বেশি ভিউজ। তার মানে ভেবেই নাও ভাই তার কনফিডেন্স লেভেল কিরকম আছে। এই কান্তারা এ লেজেন্ড চ্যাপ্টার 1 এ দেখতে পাবো রহস্যময় জঙ্গলের পৌরাণিক কিছু কাহিনী। এই টেলের কিছু শট আছে যেগুলো খুব খতরনাক লাগছে। যেমন সেই বাঘের শটটা দেখো ভিএফএক্স ওয়ালা। ভাই ভিএফএক্স এর কথা বলতে গেলে বড়, বড় হলিউড মুভিতে যে ভিএফএক্স দিয়েছে এই মুভিটাতেও সেই ভিএফএক্স দিয়েছে। ভাবো তাহলে কেমন হবে? এমপিসি কোম্পানি। আমরা দেখেছি মুফাসা, অ্যাকুয়াম্যান বা এইখানে ভিএফএক্স লেভেলটা কি ছিল মনে হয়? মুভিটা আমার যেটা মনে হয় ভাই ৫০০ কোটি টাকা অ্যাপ্রক্স কামাবেই। ট্রেলার কোন সিনটা তোমাকে সবথেকে বেশি ভালো লাগছে? আমাকে তো ভাই সেই টাইগারওয়ালা সিনটা যেখানে ছোট বাচ্চা শুয়ে আছে, বাঘটা ঘুরছে এবং কিছুগুলা ইঁদুর যে হাজার, হাজার ইঁদুর একসাথে চলে আসছে এইসব সিন এবং সেই তরোয়াল দিয়ে মানুষকে উপরে তুলে দিচ্ছে। ভাই সব হাই লেভেলের সিন আছে। তো গাইস চলো আজকের রিভিউটা আমার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভাই লাইক করে কমেন্ট করে জানাবে।